জাহাঙ্গীর গ্রেফতার। অবশেষে খেল খতম পুষ্পার। যে পুষ্পা নাটক করে বলেছিল নিজেকে পুষ্পা, নিজেকে টাইগার, সে নাকি ঝুঁকবে না, সে তো ঝুঁকেইছে, এবার গারদেও ঢুকেছে। গ্রেফতার জাহাঙ্গীর। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, অর্ণব এবং এলিনা। আগে আসবো অর্ণবের কাছে। এসটিএফ এর জালে শেষ পর্যন্ত জাহাঙ্গীর ঢুকলো, কিভাবে সম্ভব হলো, কি করে এসটিএফ এর জালে এলো জাহাঙ্গীর? রাজ্য পুলিশের বিভিন্ন উইংকে অ্যাক্টিভেট করা হয়, তার কারণ যদি দেখা যায় জাহাঙ্গীর খান দীর্ঘদিন ধরে কিন্তু অ্যাবসকন্ডেড ছিলেন, তিনি কার্যত ফেরার অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গোটা ঘটনা তদন্তের জন্য জাহাঙ্গীর খান তাকে কিন্তু গ্রেপ্তার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাজ্য প্রশাসনের কাছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাহাঙ্গীর খান তিনি কিন্তু পালানোর চেষ্টা করেন, তিনি কিন্তু বিদেশে পালানোর ছক কষেছিলেন, অর্থাৎ এখান থেকে তিনি বাইরে যেতে পারতেন না, তার কারণ পুলিশের যে বিভিন্ন যে উইংগুলো রয়েছে তারা তার উপর নজর রাখছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যদি এখান থেকে কোথাও পালাতে যেতেন সেক্ষেত্রে পুলিশের কাছে সে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকতো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে কিন্তু পালাতে চেয়েছিল নেপাল হয়ে এবং সেই জন্যই নেপাল এবং বাংলা সীমান্তে সে কিন্তু গা ঢাকা দিয়েছিল এবং যারা এসটিএফ এর যারা তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তারপর তাকে ট্র্যাক করে এবং ট্র্যাক করবার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, যেটা জানা যাচ্ছে। এবং সে কোথায় পালাতে যাচ্ছিল, কার কাছে পালাতে যাচ্ছিল সেটাও কিন্তু পুলিশ তদন্ত করছে এবং ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেপ্তার করার যে পর্ব সেই পর্ব কিন্তু সম্পন্ন করেছে রাজ্য পুলিশের এসটিএফ। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবার এটা তো হওয়ার ছিল এবং এদের রাজত্ব শেষ, তৃণমূল দল যেরকম শেষ হয়ে গেছে এরাও শেষ হয়ে গেছে, আর ফলতায় তৃণমূল বলে কিছু নেই। আর এই জাহাঙ্গীর এবং তার যে সার্কেটগুলো যেগুলো ছিল সবাইকেই জেলে যেতে হবে এবং এক এক করে সব জেলে যাচ্ছে এবং প্রকৃত এদের বিচার হবে এবং গণতান্ত্রিক উপায়ে বিচার হবে এবং এদের অত্যাচারের মাত্রা শেষ সীমায় চলে গেছে। আজকের অ্যারেস্ট হয়েছে, দীর্ঘদিন ধরে পাঠিয়ে বেড়াচ্ছি, আজকের আপনাদের মাধ্যমে জানতে পারলাম অ্যারেস্ট হয়েছে। পুলিশ প্রশাসনকে আমার ধন্যবাদ যে একটা অ্যারেস্টটা শেষ পর্যন্ত হয়েছে এবং চারিদিকে পালিয়ে গেছিল। আমরা শুনছিলাম কোনো সময় বাংলাদেশ, কোনো সময় নেপাল, কোনো সময় এই জায়গায়। এদের তো সাধারণ মানুষের সব পয়সা কেড়ে নিয়েছে, প্রচুর পয়সা এদের কাছে।